ডক্টর ইউনূস সাহেব কি জিনিস দেখছেন? জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে হাজির হয়েছে, চিন্তা করছেন? ডক্টর ইউনূস সাহেব যখন টুপি পরে গতকালকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বক্তব্য দিয়েছেন, মুসলমানের দেশ, নেতা যাবে টুপি পরে, এটাই তো আমাদের কামনা, কথা বলেন ঠিক কি না? ডক্টর ইউনূস সাহেব কি জিনিস দেখছেন? জাতিসংঘের মহাসচিব গতকালকে রোহিঙ্গার লক্ষ মানুষের সাথে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ইফতার করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেছেন, রোহিঙ্গাদেরকে বলেছেন যে এই ঈদ বাংলাদেশে হইতেছে, আগামী ঈদ যেন আপনারা মায়ানমারে গিয়ে নিজের দেশের মানুষের সাথে করতে পারেন, রমজানে যেন আপনাদের বাপ দাদার চাচার কবর জিয়ারত করতে পারেন, সেই ব্যবস্থা আমি ডক্টর ইউনূস করব ইনশাআল্লাহ। আর ওনারা আশ্রয় দিয়েছিলেন, এই রোহিঙ্গার ভাইয়েরা আশ্রয় নিয়েছেন, তারা মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু রোহিঙ্গার মুসলমানকে আশ্রয় দিয়েছিলেন 12 লাখ। এখন যায় দেখেন ওদের বাচ্চা কাচ্চা এত বেশি হয়, 16-18 লাখ হয়ে গেছে, কথা কয় না কেন? এদের বাচ্চা কাচ্চা বেশি, অনেক বাচ্চা কাচ্চা। আপনি যায় দেখবেন রোহিঙ্গা ক্যাম্পে খালি বাচ্চা আর বাচ্চা, এত বাচ্চা। আলহামদুলিল্লাহ, কিছু পারুক আর না পারুক, ওরা দুনিয়াতে সন্তান জন্ম দিতে পারে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি করতে পারে, আলহামদুলিল্লাহ। তো এই রোহিঙ্গার মুসলমান ভাইদের সাথে তারা ইফতার করেছেন। দুর্ঘটনায় একজন মারাও গেছেন, আমরা যতটুকু শুনতে পেরেছি। লক্ষ লক্ষ মানুষের আয়োজন, একটা ছোট ঘটনা ঘটতেও পারে, হয়তোবা দুর্ঘটনায় সে হৃদরোগে মারা যেতে পারে, তাই না? তো যাই হোক, আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে হাজির হয়েছে, চিন্তা করছেন? কথা কয় না কেন? জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরছে, সাদা পাঞ্জাবি পরে হাজির হয়েছে, এবং তিনিও বলেছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আমরা কথা বলে যত দ্রুত রোহিঙ্গার ইস্যু সমাধান করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশের পাশে থাকব। আল্লাহু আকবার বলে। দেখেন, তাহলে বিশ্বের বড় বড় নেতাদের কাছে আমাদের যাওয়া লাগতেছে না, বিশ্বের বড় বড় নেতারা বাংলাদেশে আসতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাইয়ের আমার, আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পুরুষ নেতা হলে আমাদের কত লাভ, সেটা আমরা সময় হলে টের পাবো ইনশাআল্লাহ। উনি এই অল্প 6 মাসের মধ্যে বাংলাদেশের $6 বিলিয়ন ঋণ পরিশোধ করেছেন, আলহামদুলিল্লাহ। গোপনে গোপনে অনেক কাজ করেছেন। এই দেশ থেকে যত টাকা লুটপাট হয়ে গেছে, এই টাকা ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন, এবং এই টাকা যদি বাংলাদেশে যে পরিমাণে টাকা চুরি হয়েছে, এটা যদি আমরা ফিরে আনতে পারি, আলহামদুলিল্লাহ, এই দেশের মানুষের আর টেনশন করা লাগবে না, আলহামদুলিল্লাহ বলেন। এত শান্তি পাবেন আপনারা, কারণ বিগত 16 বছরে এই দেশে অনেক পরিমাণে দুর্নীতি হয়েছে। যারা করেছেন দুর্নীতি, আজকে কি তারা ভালো আছেন? কল্পনা করতে পারেন এমপি মন্ত্রী হাতে হাত করা, আজকে তারা জেলখানায় ইফতার করতেছেন, কথা কয় না কেন? আমরা কি কল্পনা করতে পারতাম? তো এটাই হলো, কথায় আছে না, 9 বছরের রাজা 10 বছরের সাজা। একটা কথা আছে তো, এরকম অপরাধ করতে নাই। আল্লাহ যখন ধরবেন, আল্লাহর ধরাটা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে পালানোর আর কোনো রাস্তাই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ডক্টর ইউনূস সাহেব যখন টুপি পরে গতকালকে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে বক্তব্য দিয়েছেন, মুসলমানের দেশ, নেতা যাবে টুপি পরে, এটাই তো আমাদের কামনা, কথা বলেন ঠিক কি না? এমন নেতা পাইছি টুপি পরে জনসম্মুখে হাজির হয়ে যায়। উনি আবার মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যখন বলে ভালো লাগে। নেতার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা শুনলে পুরো জাতিরই মানুষ উপকৃত হয়, আনন্দিত হয়, কথা বলেন ঠিক কি না? ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। উনি থাকাতে এই দেশের মানুষ বর্তমানে যে অবস্থায় আছে, বিশ্বাস করেন, বিপদে পড়লে আমরা যেরকম দোয়া ইউনূস পড়ি, বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ি না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলাদেশ যখন বিপদে পড়েছিল, উনি এসে যদি হালটা না ধরতো, এই দেশের অবস্থা খুবই ভয়াবহ হইতো, খুবই ভয়াবহ হইতো। উনি হাল ধরাতেও যে খুব বেশি কন্ট্রোলে আছে তা না, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ এগুলো লেগে আছে, চুরি ডাকাতি লেগে আছে না, আরো বেশি হইতো, একেবারে ব্যাপক হারে হইতো অন্য কেউ হাল ধরলে। কিন্তু উনি ধরাতে কিছুটা কন্ট্রোলে। তবে আলহামদুলিল্লাহ, সেনাবাহিনীর ভাইরা যে ভূমিকা পালন করতেছেন, গত কয়েকদিন আগে দেখেছেন 7 মিনিট সময় দিছে। ঢাকাতে যারা রাস্তায় আন্দোলন করতেছে বলতেছে 7 মিনিট, 7 মিনিটের মধ্যে যদি রাস্তা ছেড়ে আপনারা না দেন,
তাহলে আপনাদেরকে আমরা ভুলে যাব, আর আপনাদের পক্ষে আমরা, আপনাদের দাবির পক্ষে আমরা নাই। 7 মিনিটের আলটিমেটাম দিছে, 2 মিনিটের রাস্তা ফাঁকা, 2 মিনিটের রাস্তা ফাঁকা। এজন্য সেনাবাহিনীর মার বোঝেনি তো। একজন দেখলেন না কি বড় হয়, আমি ইউনিয়ন প্রেসিডেন্ট, ওসিকে এই জায়গায় আসতে বলেন, ওসিকে এই জায়গায় আসতে বলেন, ওই ব্যাটারে ধরে আচ্ছা তারে দিচ্ছে। এই জন্য বেশি গরম দেখাতে নাই। কিছু কিছু পাতি নেতার জন্ম হয়েছে হুটহাট করে, বোঝেন না, আজগবি নেতা হয়ে গেছে, আজগবি আলাইহিস সালাম হয়ে গেছে। এই জন্য বলতেছি ভাই, জুলুম করবেন না। যারা জুলুম করেছিল তারা পরাজিত, নতুন করে যদি কেউ জালেম হতে চায় আপনিও পরাজিত হবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম ইবাদত যেন আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। দানটাও লোক দেখানোর জন্য হয়, অনেক ক্ষেত্রে দান করে সেলফি তুলি, আমরা ভিডিও করি, ছেড়ে দেই, অনেক জায়গায় এরকম হয় না? তার মানে দানটা আল্লাহর জন্য হয়, আবার মানুষকে দেখানোর জন্য হয়। যাকাতটাও এরকম, অনেক ক্ষেত্রে লোক দেখানোর জন্য হয়। দেখবেন 300 টাকার শাড়ি দিচ্ছে, আমরা পুরো পেপার পত্রিকায় নিউজ চলে যাচ্ছে, এমনকি চ্যানেল আলাগ খবর দিয়েছে, চ্যানেলেও নিউজ চলে যাচ্ছে, শাড়ি দিচ্ছি, লঙ্গি দিচ্ছি, বিতরণ করছে। প্রচার করা খারাপ না, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো কি প্রদর্শনের জন্য হয়ে যায়, লোক দেখানোর জন্য হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে যারা যাকাত দেয় এরা দাম্ভিকতা করে। যাকাত নেওয়ার জন্য গরিব তার বাড়িতে গেছে, বলে আজ কয় তারিখ, কত রমজানে কত চলতেছে আজকে, বলেন না, কথা কয় না, 14, ও 14 রমজান, ঠিক আছে 26-এ রমজান আইসো। তার মানে কি, যাকাত নেওয়ার জন্য গরিব বড় লোকের বাড়িতে গেছে, কিন্তু বড় লোক তাকে তারিখ নির্ধারণ করে দিল যে এত তারিখে আসতে হবে, আমি ওই তারিখে যাকাত দেব। এই জায়গায় উচিত ছিল, গরিব যেহেতু তার কাছে আসছে, আইসা বড় লোকও কি করছে, দয়া করছে যে ভাই তুমি ধনী, যাকাত দেওয়া তোমার উপরে ফরজ, তোমার মাল আমারে দাও। কথা বোঝেন নাই? তাহলে ধনীর উচিত ছিল ওই ব্যক্তিকে যাকাত দেয়া, কিন্তু আমরা নির্দিষ্ট একটা দিন দিয়ে দেই, ওই দিনে কিছু মানুষ এক জায়গায় হয়, আমরা দিয়েও দেই, কিছু লোকজন জানেও গেল যে অমুক যাকাত দিল, তাই না ভাই? এগুলো হয় লোক দেখানোর জন্য। যাকাত লোক দেখানোর জন্য হয়, দান লোক দেখানোর জন্য হয়, নামাজ লোক দেখানোর জন্য হয়, কিন্তু রমজানের সিয়াম, রোজা, এটা লোক দেখানোর জন্য নয়। কোন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে মানুষকে দেখানোর জন্য, এটা পাগলও করবে না। কথা বলেন না কেন? রাষ্ট্রীয়ভাবে ডক্টর ইউনূস যদি ঘোষণা করে যে রমজানের সিয়ামকে 1 মাসের জন্য বাধ্যতামূলক করা হলো, আল্লাহ ফরজ করেনি, কোন রাষ্ট্রপ্রধান যদি বলে আমি এটা বলে দিলাম যে আমার রাষ্ট্রের মানুষ 1 মাস রোজা রাখবে, বলেন তো, নেতা যদি পাস করে পার্লামেন্টে যে 1 মাস রোজা রাখতে হবে, আচ্ছা বলেন তো, আপনি যখন গোসলখানায় গোসল করতে যাবেন, এই জায়গায় কি নেতার কোনো প্রশাসনের লোক থাকবে? গোসলখানায় ঢুকবে? আপনি যদি ঘরে জানালার দরজা বন্ধ করে ওই জায়গায় কিছু খান, ইউনূসের কোনো বাহিনী দেখবে? দেখবে না। তার মানে রাষ্ট্রীয়ভাবে আইন পাস করেও লোকজনকে বাধ্য করে কখনো সিয়াম পালন করানো যাবে না। এই সিয়ামটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো দিনের বেলায় খাবার খাবে না। যারা খাঁটি মুসলমান, আল্লাহর প্রিয় হতে চায়, তারা কখনো রমজানের একটি সিয়ামকেও নষ্ট করবে না, কাজা করবে না। তবে আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের মধ্যে যদি কেউ সফরে থাকে, সে যদি চায় রোজা রাখতেও পারে, আবার ছেড়েও দিতে পারে, পরবর্তী সময়ে কাজা আদায় করে নেবে। আবার যদি কেউ অসুস্থ হয়, এমন রোগে আক্রান্ত হয়ে যায়, তার পক্ষে সিয়াম পালন করা কোনো মতেই সম্ভব নয়, আল্লাহ তাকেও ছাড় দিয়েছেন। সে চাইলে সে সমস্ত যে কয়টা দিন অসুস্থ থাকলো রোজা রাখবে না, পরবর্তী সময়ের কাজা আদায় করে নেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুস্থ, যারা বালেগ, তাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এই রমজান মাসেও যারা হেলায় খেলায় রোজাগুলো নষ্ট করে দেয়, বলে ভাই কর্মব্যস্ততা আছে, এই কাজ সেই কাজ আছে, নানান অজুহাতে রোজাগুলো নষ্ট করে দেয়। রমজান মাসে অনেক মানুষ বলে ভাই পেটের ভিতরে প্রচন্ড গ্যাসের কারণে আমি রোজা থাকতে পারি না, আমার অনেক সমস্যা হয়। অনেকে আবার বলে না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এরকম ঠুনকো অজুহাতে অনেক মানুষ সিয়াম পালন করে না। কিন্তু যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই মানুষগুলো হাজারো তৃষ্ণা, চৈত্র মাসের দিন প্রচন্ড কষ্ট, তারপরে আল্লাহর বান্দা সারাটা দিন রিকশা
চালায়, ভ্যান চালায়, মাঠে খেতে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, দোকানদারি করে, তারপরে আল্লাহর বান্দা সিয়াম ভাঙে না, সিয়ামটাকে নষ্ট করে না, কারণ আল্লাহর বান্দার অন্তরে ভয় আছে। রিকশাওয়ালাও রোজা রাখে, সারাটা দিন রিকশাও চালায় আবার রোজাও রাখে। কি বলেন? ভ্যান চালায় সারাটা দিন আবার রোজাও রাখে, দোকানদারি করে, মানুষকে খাবার বানায় খাওয়াইতেছে কিন্তু নিজে খায় না, এরকমও আছে না? হ্যাঁ, রমজান মাসে অনেক হোটেলে দেখবেন পর্দা টাঙানো, ভিতরে কারা খায়? অমুসলিমেরা না মুসলমানেরা? হ্যাঁ, মুসলমানেরা খায়। যে মুসলমানেরা খাইতেছে এরাও কিন্তু মানুষ। এদেরকেও যদি জিজ্ঞাসা করা, ভাই রোজা আছেন, তখন বলবে হ্যাঁ আল্লাহ দেখে ভয় করি না, তোমারে দেখে ভয় করে লাভ আছে? রোজা নাই ভাই, মিথ্যা কথা বললে লাভ নাই, আছে না? অনেকে আবার বলে রোজা থাইকে তো, রোজা না থাইকে তো গুনাহ করছি, ইফতারি না করলে তো কবিরা গুনাহ হবে, ওই জন্য ইফতারি আবার করে, এরকম লোক আছে না নাই?